2024-এর চতুর্থ বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মোবারক দ্বীনি জলসায় একত্রিত করেছে। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না আমার এই জিন্দেগিতে যা বয়স হয়েছে এমন বিপদে পড়ছি মনে হয় না। আর মনে হয় না আজকে যে বিপদে পড়ছি কিয়ামতেও এমন বিপদে পড়তাম না। মানে এটা কি অবস্থা, এটা আমি নিজে বুঝতেছি। এমন হয় কেন কল্পনা করতে পারিনি। তাও এসেছিলাম তো অনেক আগে, কথা বলতে বসলে হয়তোবা কথা বলতে পারতাম, আপনারাও থাকতেন। কর্তৃপক্ষের কারণে তো এখন বসলাম। তো আমি কাকে কথা শোনাবো? আমি তো আজগবি কথা বলতে পারবো না, বানাই অত কথা বলতে পারবো না। আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনাতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের কন্ডিশন আমাকে ম্লান করে দিয়েছে। কথা তো কাউকে বলতে হয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন? কথা বুঝতে পারছেন? যারাই আছেন আপনারা গেলেন না কেন এটাই চিন্তা করে পাইতেছি না। আপনারা গেলেন না কেন? এসছিলাম এখানে ঈশার পরে পরে, ঈশা, আর কথা বলতেছি 11:30টায়। যারাই আছেন আপনারা কি বসবেন? কিছু বলেন। সবাই কয় না দেখি। তো আপনাদের এলাকায় কি এভাবেই বসে থাকে নাকি? এটা কি মামলার জায়গা নিয়ে মামলা করা, যে বসলে পুলিশে ধরে লয়ে যাবে? আচ্ছা, হয়তোবা কিছু কথা বলতে চেয়েছিলাম, জীবন বিনির্মাণে কাজে লাগত। আসেন, দূরে থাকবেন, আসেন। এই যে এখানে আসেন, এখানে। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এলাকায় যারাই আছে এরা তো মরতে মরতে কিছু বুড়া মুরব্বী বাকি রয়েছে। এলাকায় সব মরে গেছে কেমন না? আর জোয়ান এরা তো এলাকায় নাই বোধ হয়। এটা আসেনি আল্লাহ জানে। হ্যাঁ, থাক, সবই থাক। কথা যদি ধারাবাহিক চলতো মানুষ প্রোগ্রাম ছাড়বে না। প্রোগ্রাম থেকে ছাড়ার কথা না, কোরআনের কথাকে যদি মানুষ মজা পায় সেখান থেকে যাওয়ার কথা ছিল না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা যদি পৃথিবীতে জন্ম নাই নিতাম, মৃত্যুর কোনো মাসআলা ছিল না, মৃত্যুর কোনো প্রয়োজন ছিল না। জন্ম যেহেতু নিয়েই ফেলেছি, আর চাইলেই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। আজ না হয় কাল আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে, কবরে যেতেই হবে।
কি বলেন আপনারা? মরা লাগবে নি? কথা বলেন নাকি সবাই? কোন মরা লাগবে? সবাই বলেন না মরা লাগবে? আপনারা কি মনে করেন আপনারা মরবেন? মনে হয় না। একটু হাত তুলে দেখান তো যে কারা কারা মরবেন না। মরবেন না কইছি, এটা আপনাদের কিতাব মরার কোনো নিয়ত নাই। তোমার ওয়াজের এই অবস্থা কেন? এই পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না, আপনাকে আমাকে মরা লাগবে। কিন্তু কি নিয়ে আল্লাহর সামনে যাবেন? কি আছে জানি আল্লাহর সামনে দাঁড়াবেন, রবের কাছ থেকে মাফ পেয়ে যেতে পারেন এমন কিছু আপনার আছে? কথা বলেন, কথা বলেন, আছে? নাই কেন? নাই কেন বলেন? আপনারা দুনিয়া আইতে কইছে কেডা? আর আইসেন যখন রবের কাজ না করে করছেনটা কি? কোন কিছু কয় না দেখি। মানে এতদিন এই দুনিয়ায় কি করছেন আপনারা? কিছু কয় না, কি জিন্দা না মুর্দা? হ্যাঁ, কিছু করছেন? কি কিছু করছেন? আপনারা করছেন এলাকায় সুদের কারবার করছেন, এলাকার ঘুষ খাইছেন, ফেন্সিডিল ইয়াবার কারবার করছেন, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়াজাল দলিল করছেন, এতিমের সম্পত্তি নিজের নামে রেকর্ড করছেন, বাইরে ঠকাইয়া নিজের নামে জমি জবরদখল করে নিজের কাছে নিয়ে আসছেন, কুদাল দিয়ে আরেকজনের আইল কাটছেন, এই তো ওজনে কম দিছেন, রাস্তাঘাটের পয়সা মাইরে খাইছেন, গরিবরে ঠকাইছেন, মসজিদ মাদ্রাসার পয়সা মাইরে খাইছেন, গুরুস্থানের পয়সাও মাইরে খাইছেন, মানুষের বিরুদ্ধে হিংসা করছেন, সার দোকানে বৈশা বদনাম করছেন। এছাড়া আর কি করছেন? কোন আর কি কি করছেন? এলাকায় কেউ নাই সুদের কারবার করে? নাই। কথা কয় না কেন? এলাকায় কেউ নাই ঘুষ খায়? নাই। এলাকায় কুদাল দিয়ে আইল কাইটে আরেকজনের জমি নিজের জমিতে ঢুকাইছে এমন লোক নাই? গুরুস্থানের পয়সা মাইরা খাইছে এমন লোক নাই? মসজিদ মাদ্রাসার জায়গা দখল করছে এমন লোক নাই? নিজের ভাই বোনদের ঠকাইয়া সব সম্পত্তি নিজের নামে রেকর্ড করছে এমন লোক নাই? বলেন নাই? এখানে ভাব ধরছেন কে রে? এই যে দাড়ি দুড়ি রাখি একবার ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, কি আল্লাহর ওলির মতো, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি ফোকটে তসবিও থাকতে পারে, কি আল্লাহর ওলির মতো মনে হইতেছে। এই ভাব ধরছেন কে রে? হ্যাঁ, এই ভাব ধরে কই যাইতে চান? কথা বল না কেন? কিছু আপনারা বেঁচে গেছেন যে আমি এখন বসছি, নচেত কিছু কথা আপনাদেরকে শোনাতাম আপনাদের লাইফের চেঞ্জিং এর জন্য। আমাদের পুরা বডির অবকাঠামোকে চেঞ্জ করতে গেলে কোরআন আমাদেরকে কি সাজেস্ট করেছে আমি সে কথাগুলো বলতাম। এই আয়াতই পড়েছিলাম এদিকে কিছু কথা বলবার জন্য। আপনাদেরও ভাগ্য ভালো আর আমার কপাল খারাপ। তো আপনাদের ভিতরে কি মরার ভয় আছে? কথা বলে না কেন? আছে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই যারা বসছেন আপনারা এখানে কে কে আছেন যে সম্পত্তি ছেলেদেরকে ভাগ ভাগ করে দিয়েছেন? আসেননি? বন্টন করছেন? আসেননি? এলাকায় কি আপনাদের কি আপনারা যারা আছেন আপনাদের বাপ আছে না? ছিল না? আরে বাবা মুরব্বী যারা আছেন বলেন, আপনাদের কি বাপ ছিল, মা ছিল, ভাই বোন ছিল? আপনাদের বাপ দাদা সম্পত্তি বন্টন করতে গিয়া ছেলেদেরকে ঠিক মতো ভাগ ভাগ করে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। কথা বলেন না কেন? এখানে কি আসেননি আপনারা আপনাদের বোনদেরকে সম্পত্তি ঠিক মতো দিছেন? তো একজন না বাবা, সবাইরে কইতেছি, দিছেন? কথা বলেন। এরা তো সব মাইরা খাইছে, সবগুলো মাইরা খাইছে। আপনি নিজের বোনের সম্পত্তি মাইরা খাইয়া নিজের মেয়ের সম্পত্তি মেরে খেয়ে এই দাড়ি রাইকা জুব্বা পরে তাহাজ্জুদ পড়তে কইছে কেডা? আপনার তো জিন্দেগিতে নামাজ রোজা কবুল হবে না, কারণ আপনি হক মাইরা খাইছেন। কথা বলেন, কথা কি বুঝেন আমার?
আপনি যদি কারো হক মেরে খান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে না। আপনি যদি কাবাগরের ইমাম হন, আপনি যদি বনি ইসরাইলের পয়গম্বর মুসা হন, আল্লাহ আপনাকে মাফ করবে না। এখন আপনারা বলেন, আপনারা কি করছেন? আপনারা নিজের বোনের সম্পত্তি দখল করে খাইতেছেন। নিজের বোনরে সম্পত্তি দেন নাই, নিজের মেয়েরে সম্পত্তি দেন নাই, নিজের ফুফুর সম্পত্তি দেন নাই, নিজের খালার সম্পত্তি দেন নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে জান্নাতে যাইবেন কইছে কেন আপনাদেরকে? আপনাদের ভিতরে মরার কোনো ভয় নেই। কে বলছে আপনি আমি জান্নাতে যাব? এই জন্য মনোযোগ দিয়ে শোনেন, কোরআন যদি সঙ্গে রাখতে পারেন, একমাত্র কোরআন। একমাত্র কি? সবাই বলেন বাবা, সবাই জুড়ে বলেন কি? কোরআন। কোরআন যদি সঙ্গে রাখতে পারেন, আপনি এই পৃথিবীতে আপনার এই দুনিয়ার কোনো জিনিস দিয়ে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কোরআন আপনাকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ কন্যা, সবাই বলেন না। শুধু যদি কোরআন আপনার সাথে থাকে, সব সমস্যার থেকে আপনার বেঁচে যাবেন। আপনারা সমস্যার থেকে বেঁচে থাকবার জন্য কি করেন? তাবিজ নেন। কি নেন? তাবিজ নেননি? আসেনি আপনাদের শরীরে তাবিজ? নাই কয় বউ বাচ্চারে তাবিজ দিয়ে ভরাইলিস। আপনারা মনে করতেছেন তাবিজই আপনারে বাঁচাইয়া দিবে। বাঁচাতে পারে একমাত্র কোরআন। কে? সবাই বলেন কোরআন বাঁচাতে পারে। কেমনে? মনোযোগ দিয়ে শুনুন, খুব সংক্ষেপ, কারণ কথা বলা খুব লম্বা করবো না। মনোযোগ দিয়ে শুনুন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে সরকারি কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, দুনিয়ার জমিনে চলে আসলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনি নিজের কাছের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। খুব সংক্ষেপ করে বুঝবেন আমার নবীজি মক্কার সবথেকে উঁচা পাহাড়ে উঠে সকালবেলা কুরাইশদেরকে ডাকলেন, মক্কার মানুষকে ডাকলেন, চিৎকার করে বলছেন, ইয়া সাবাহা। সকালবেলা কেউ যদি ডাক দিত, মক্কার মানুষের কন্ডিশন ছিল, কেউ সকালবেলা কাউকে ডাকলে ভয়ঙ্কর কোনো সংবাদ ছিল। কেউ যদি যেতে নাও পারে, প্রতিনিধি পাঠাইয়া দে কি হয়েছে জানবার জন্যে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মক্কার সকল মানুষ সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেল। কলিজার টুকরা রাসূল পাক উপরে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলছেন, শোনো, আমি যদি তোমাদের কাছে কি জানতে চাই, এই মুহূর্তে তোমাদের কাছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেমন লোক তোমাদের কাছে জানতে চাই। সবাই এক বাক্যে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে 40 বছরের ঊর্ধ্বে আমরা তোমাকে চিনি। আমাদের হাতে তুমি জন্ম নিয়েছ, তোমাকে হতে দেখেছি, তোমার কিশোর কৈশোর যৌবন আমরা দেখেছি। তুমি আমাদের কাছে আলামিন, চির বিশ্বস্ত, আমানতদার। কোন কথা বলতে দেরি হবে, আমরা মানতে দেরি হবে না, তোমার সব কথা মেনে নিব। রাসূল পাক বললেন, শোনো, আমি যদি বলি পাহাড়ের ওপর প্রান্ত থেকে কোন কাফের, কোন বিরুদ্ধবাদীরা তোমাদের উপরে আক্রমণ করবার জন্য আসতেছে, তোমাদেরকে মেরে ফেলবার জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে, আমার কথা মেনে নিবে? মক্কার সকল লোক এক বাক্যে ডাক দিয়া বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কোনো কথা বলতে দেরি হবে, আমাদের মানতে দেরি হবে না। রাসূল পাক বললেন, আমি দেখতেছি তোমাদের ভিতরে আল্লাহর তাওহীদ নাই, তোমাদের ভিতরে রাসূলের রিসালাত নাই,
ইন্তেকাল করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আগুনে জ্বলা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, কারণ তোমাদের ভিতরে আল্লাহর পরিচয় নাই। এই মুহূর্তে তোমরা যদি মরে যাও, জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা, এক আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিবা, আর আমাকে রাসূল হিসাবে রিসালাতের স্বীকৃতি দিবা। এই কথাগুলা যখন আমার রাসূল বলতে লাগলেন, মক্কার মানুষেরা কিন কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, কি জবাব দিবে, কি বলবে চিন্তা করে পায় না। এমন সময় রসুলের আপন চাচা, নিজের বাবার আপন ভাই আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা আয় দাউতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক, তুমি নিজে ধ্বংস হয়ে যাও। এই কথা বলবার জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই কথা বলে আমার নবীজিকে আঘাত করবার জন্য, মারবার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীজিকে আঘাত করতে চায়। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি তোমার তাওহীদের দাওয়াত দিয়ে যাই, তোমার রিসালাতের কথা পাবলিকের কাছে বলেছি। আয় আল্লাহ তাআলা, এই মানুষগুলা আমাকে আঘাত করতে চায়, আমার চাচা আমাকে মেরে ফেলতে চায়। আমাকে যদি কেউ গালি দেয় আমার যায় আসে না, আমাকে যদি কেউ রক্তাক্ত করে আমার যায় আসে না, কিন্তু কেউ যদি আমার আল্লাহকে গালি দেয় আমার সহ্য হবে না। এই কথা যখন রাসূল পাক বলতে লাগলেন, আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, এই দুনিয়ার জমিনে কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় আমার যায় আসে না, আমার চিন্তার কোনো কারণ নাই, আমার কষ্ট হয় না। কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমার কিছু আসে যায় না, কিন্তু কেউ যখন আমার কলিজার টুকরা প্রিয় হাবিব রাসূল পাককে গালি দেয় আমি আল্লাহর সহ্য হয় না, বরদাস্ত করতে পারি না। এই বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 30 নম্বর পারা ছোট্ট একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানাইয়া দিলেন, বন্ধুরে, যে আবু লাহাব তোমাকে গালি দিয়েছে, ও আবু লাহাবকে আমি ধ্বংস করে দিয়েছি, তার 2টা হাতকেও ধ্বংস করে দিয়েছি, তার সম্পদ এবং সন্তানকেও ধ্বংস করে দিয়েছি। এই কথা বলে আল্লাহ তাআলা থেমে গেলেন না। এই আয়াত, এই সূরার শেষ আয়াতের উপর আয়াতে বললেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, আমি শুধু আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি, এইটা সত্য না। শুধু আবু লাহাবকে ধ্বংস করলাম তা না, আবু লাহাবের যেই স্ত্রী আছে তাকেও ধ্বংস করে দিলাম। ওয়ামরাতুহু হাম্মালাতুন শব্দের 2টা ব্যাখ্যা। 1 নম্বর হলো ওই মহিলা আবু লাহাবের স্ত্রী ঘরে ঘরে গিয়ে আমার নবীজির বদনাম করত, গীবত করত। আল্লাহ বললেন, হাম্মালাতুন, গীবত বহনকারিণী মহিলাকে ধ্বংস করে দিলাম। কোন কোন মুফাসসির বললেন হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা হলো ওই মহিলা সারাদিন জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ বহন করত, এনে আমার রাসূলের দ্বীনের রাস্তায় ফেলে দিত যেন কালিমার দাওয়াত দিতে না পারেন। আল্লাহ বলেন, হাম্মালাতুন, ওই কাটাওয়ালা কাঠ বহনকারিণী মহিলাকেও ধ্বংস করে দিলাম। আমার বন্ধুগণ, যখন আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে, আবু লাহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল,
নাম কি? উম্মে জামিল। আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। রাসূল পাক নবুয়তের আগে তার দুইটা মেয়েকে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এর অর্থ হলো আবুল আহাব একদিকে রাসূলের চাচা, অপরদিকে বিয়াই। উম্মে জামিল একদিকে রাসূলের চাচি, অপরদিকে বেআইন। কথাগুলো বুঝবেন। তাইলে আবুল আহাবের সঙ্গে রাসূলের পরিচয় কয়টা? কথা কোন সবাই বলেন। এক চাচা ভাতিজা, এক কি আরেকটা বিয়াই। বুঝেননি? কথা কয় না। বিয়াই বুঝেন? বিয়াই। রাসূল পাক নবুয়ত লাভ করার আগে তার দুইটা মেয়েকে যায়নাব এবং রুকাইয়াকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে উম্মে জামিলের বিরুদ্ধে যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, উম্মে জামিল আর নিজেকে সামলিয়ে রাখতে পারল না, সহ্য করতে পারল না। এক পর্যায়ে হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথর নিয়েছে। আমার নবীজিকে দুনিয়ার জমিন থেকে দূর করে দিবে, দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবে। এই বলে হাতের মধ্যে পাথর নিয়া, কাঁধের মধ্যে পাথর নিয়ে যখন চলে যায়, যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবার চত্বরে বসে, হাতিমে কাবায় সিদ্দিক আকবর বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে শুয়ে আছেন, কোরআন তেলাওয়াত করেন। এক পর্যায়ে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে চলে যায়। রাসূল পাককে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিবে, নবীজিকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবে। যেতে যেতে যখন কাছাকাছি পৌঁছে যায়, সিদ্দিকে আকবর আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, এমন নুরানি চেহারা কি মানুষের হতে পারে? আমি রাসূল, আমি বসে আছি, রাসূল আমার রানের উপরে শুয়ে আছেন, আমি রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাই আছি। আমি এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি, 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার রাসূলের চেহারা আল্লাহর কোটি গুণ সুন্দর করে বানিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে আমার রাসূল কেমন সুন্দর ছিলেন। আম্মা জান, কলিজার টুকরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ঘরে কাজ করতাম, হাতের সুই কাজ করতে করতে হারিয়ে যাইতো। কাজ করতে করতে হাতের সুই যখন হারিয়ে যায়, এমন সময় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করেন, তার নূরানি চেহারার আলোতে আমার হারিয়ে যাওয়া সুই আমি খুঁজে পেয়ে যাই। রাসূলের কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন ডাক দিয়ে বলেছে, আমরা যখন চলার পথে মাঝে মাঝে রাস্তা অন্ধকার হয়ে যেত, তখন আমরা রাসূল পাক আমাদের কলিজার টুকরা নানাকে বলতাম, নানা তুমি রাস্তায় গিয়ে একটু মুস্কি হাসি দিবা। রাসূল পাক যখন রাস্তায় বের হয়ে একটু মুস্কি হাসি দিতেন, ওই হাসিতে তার দাঁতের অগ্রভাগ বের হয়ে যেত, আর ওই দাঁতের অগ্রটা রাস্তা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়ে। হযরত আবু বকর বলেন, এই রাসূল যখন আমার রানীর উপরে শুয়ে আছে, আমি রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছি আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ তাআলা, এভাবে যদি 100 বৎসর 1000 বৎসর চলে যায় আর রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকি, আমার মন বলছে 1000 বৎসর চলে গেলেও আমি আবু বকরের পেটে কোনো খিদে লাগবে না। পড়েন সুবহানাল্লাহ।
বসে আছে রাসূল, তার নিজের মাথাটা আবু বকরের রানের উপরে রেখে শুয়ে আছে। রাসূল পাক ডাক দিয়া বলছেন, আবু বকর, আমি কোরআন থেকে তেলাওয়াত করব, তুমি শুনতে থাকবা। সিদ্দিক আকবর বলেন, রাসূল পাক তেলাওয়াত করতে লাগলেন, আমি শুনতে লাগলাম। কি যেন মধুর সুর, কেমন চমৎকার সুর, এই পৃথিবীতে আর কোনোদিন আমি শুনি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমি দাউদ আলাইহিস সালাম কেমন কণ্ঠ দিয়েছিলাম, দাউদের একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যেত। দাউদ যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন নদীর মাছ দাউদের তেলাওয়াত শোনার জন্য সাগরের পাড়ে জমা হয়ে যেত, আকাশের পাখি উড়া বন্ধ করে দিত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই পৃথিবীর মানুষ যদি আমার সরকারে কায়নাত কলিজার টুকরা রাসূল পাকের তেলাওয়াত শুনে, তেলাওয়াত শুনতে পায়, তাহলে দুনিয়ার মানুষ কলিজা ফেটেও মরে যেতে পারে। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দেখেন আমার রাসূল কোরআন তিলাওয়াত করে যায়, উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়া, এক বেগ কাঁধের মধ্যে পাথর নিয়া নবীজিকে মেরে ফেলবার জন্য যখন সামনের দিকে যায়, অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। সিদ্দিক আকবর পিছন দিকে তাকায়া দেখলেন একজন মহিলা চলে আসতেছে, হাতের মধ্যে অস্ত্র নিয়ে মারার জন্য। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে, তার চাইতে লজ্জার বড় কিছু হতে পারে না, অপমানের কিছু হতে পারে না। আপনি যদি আমাকে পারমিশন দেন, এই মহিলাকে আঘাত করে জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে। আল্লাহ রাসূল বললেন, শোনো আবু বকর, কাউকে আঘাত করতে হবে না। কেউ যদি আমাকে মারার জন্য আসে, দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবার জন্য আসে, আমার আল্লাহ বলেছেন ওই সময় যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন, পুরা দুনিয়া যদি আমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াইয়া যায়, আর আমি যদি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, ওই তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ কাফেরদের থেকে আমাকে বাঁচাইয়া দিবে। আস্তে আস্তে মহিলা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সিদ্দিক আকবর তাকাইয়া দেখে রাসূলের চাচী উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের চাচী এবং বিয়ান। নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচী। নবীজি বললেন, টেনশন করো না, কেউ কাছে আসলে আমি তেলাওয়াত করব, আল্লাহ আমাকে বাঁচাইয়া দিবে। কোরআন কার নাম? কোরআন কত মুআজিজাপূর্ণ কিতাব। এক পর্যায়ে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়া আমার নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। সিদ্দিক আকবর দেখেন নবীজির সামনে উম্মে জামিল দাঁড়ায় আছে। হঠাৎ করে উম্মে জামিল আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, একা একা এখানে বসো, কি করো? একা একা কেন বসে আছো? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তাকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবার জন্য আমি এসেছি, সে কোথায় গেল? তুমি একা একা বসে আছো। সিদ্দিক একবার আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, আমি একা হলাম কেমনে রে? আমি তো বসে আছি, আমার রাসূল আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছে, সে কোরআন তেলাওয়াত করে, আমার কান দিয়া শুনি, দুইটা চোখ দিয়া রাসূলকে আমার রানের উপরে শুয়ে থাকতে দেখি। উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়ায়া, রাসূলের সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আমাকে দেখতে পায়, আমার রাসূলকে দেখতে পায় না। সে যখন দেখতে পায় না, আমার বলবার কোনো দরকার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা বুঝতে পারছেন? কিছু কিছু বুঝতে পারছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রাসূল পাকের সামনে দাঁড়ায় আছে উম্মে জামিল, দাঁড়িয়ে আবু বকর রে দেখে, রাসূল রে কথা বলেন। আবু বকর তো চিন্তায় পড়ে গেলেন, দেখে না কেন, আমাকে দেখতেছে,
রসুল আমার রানের উপরে, রসুলকে দেখে না কেন? উম্মে জামিলকে আবু বকর বলছেন, শোনো, তুমি যেহেতু এসেছ, খুঁজে দেখো মুহাম্মদ মক্কার কোথাও আসেনি। উম্মে জামিল পুরা কাবাগর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে রসুলের পাককে কোথাও খুঁজে না পেয়ে আবার আবু বকরকে বলছে, আবু বকর, খুঁজে তো পাইলাম না, মুহাম্মদ কোথায়? তুমি তারে জানাইয়া দিও, আমি যদি তারে কোনো জায়গায় পাই আস্ত রাখবো না, মেরে ফেলবো। আবু বকর কয়, তুমি মারবা? আমি দেখতেছি রসুল তোমার সামনে, তুমি এখনই সামনাসামনি দেখতেছো না, আর তুমি মারবা কেমনে? আল্লাহু আকবার। এই আওয়াজে না জোরে বলেন, বাঁচিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? উম্মে জামিল চলে গেলেন। উম্মে জামিল চলে যাওয়ার পরে সিদ্দিক আকবর রসুল পাককে জড়িয়ে ধরলেন আর চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আপনাকে দেখে না আমাকে দেখে, কারণ কি জানতে পারলাম না। আমার নবী বলছেন, আবু বকর, আমার আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে, কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম, কোন দুশমন যদি আমাকে আঘাত করবার জন্য আসে, ওই সময় যেন আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলেছেন, হিজাবাম মাসতুরা। কেউ যখন আমাকে মারবার জন্য আসবে, ওই সময় যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বরকতে ওই জালেম আর আমার মধ্যখানে একটা পার্টিশন বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বুঝতে পারলাম, আমরা যদি কোরআন তেলাওয়াত করি সব সময় ঠিক মতো, আর কেউ যদি আমাদেরকে মারবার জন্য আসে, রসুল বলেছেন, তোমার উপরে যদি একজন মানুষ তোমাকে এই মাত্র মেরে ফেলবার জন্য, গুলি করবার জন্য আসতেছে, পুলিশ তোমাকে ধরে ফেলবার জন্য আসতেছে, এই সময় যদি তুমি কোরআন তিলাওয়াত করো, আল্লাহ তোমারে বাঁচাইয়া দেবে। এটা আসতে বললেন। এখানে কেউ আছে নিজের দুশ্মন নাই? আপনাদের দুশ্মন নাই? কথা বলেন নাই? তাইলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কেউ যদি তেলাওয়াত করে বাঁচাইয়া দিবেন কে? কেমনে বাঁচিয়ে দিবেন? কথাগুলো দিল দিয়ে শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, মদিনায় যাওয়ার সময় কথাগুলো দিল দিয়ে বুঝেন, ঘটনা বলছি না, কোরআন থাকলে কেমনে আল্লাহ বাঁচাইয়া দিতে পারে। রাসূল পাক যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কথা কি শোনা যায়? 1-2 মিনিট। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, গভীর রাত্রে শুয়ে আছেন। আমার বন্ধুগণ যেই ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে গভীর রজনীতে জিবরিল আমিন আসলেন, আমার রাসূলকে ঘুম থেকে উঠালেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে হিজরত করা লাগবে মদিনার দিকে, ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে। এই মুহূর্তে আপনাকে হিজরত করা লাগবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, জিবরাইল, এই মুহূর্তে যদি আমি হিজরত শুরু করি গভীর রজনীতে, আমার কাছে কত মানুষের আমানত আছে, আমানত মানুষ আমার কাছে রেখে দিয়েছে, আমাকে মানতে চায় না, আমার দেওয়া কালিমা পড়তে চায় না, তাওহীদ আর রিসালাত মানতে চায় না।
কিন্তু আমার কাছে আমানত রাখে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যাওয়া লাগবে, আল্লাহ পাকের নির্দেশ। রাসূল তৈরি হয়ে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে মনে পড়েছে, চিন্তায় পড়ে গেলেন, আওয়াজ শুনতে পেলেন ঘরের চতুর্দিকে কাফেরেরা রাসূল পাকের ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। কাফেরেরা নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে পুরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছে ঘর থেকে বের হয়ে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্যে। আয় আল্লাহ তাআলা, অথচ কাফেরেরা পুরা বাড়ি বেষ্টন করে রেখে দিয়েছে। ঘর থেকে বের হলে আমাকে আঘাত করবে, মেরে ফেলবে, দুনিয়া থেকে উঠাইয়া দিবে। আয় আল্লাহ, একদিকে বলছেন হিজরত করে চলে যাওয়ার জন্যে, অপর দিকে কাফের বেঈমানেরা সব বেষ্টন করে রেখে দিয়েছে, আমাকে মেরে ফেলবে, কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে বের হয়ে যাওয়া ঘর থেকে, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমরা খুব লম্বা করছি না, হযরত চলে এসেছে, 1-2 মিনিট। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন জানাইয়া দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যাবেন, দরজার কাছাকাছি পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালকে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বাঁচাবেন, কাফেরদের থেকে আপনি আমাকে হেফাজত করবেন, এটা আমি বিশ্বাস করি। আপনি আমাকে বাঁচাবেন, অন্যায়কারীদের থেকে, জালেমদের থেকে আপনি আমাকে বাঁচাইয়া দিবেন, সেটা আমি বিশ্বাস করি। আয় আল্লাহ তাআলা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। পুরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে কাফেররা, পুরা বাড়িকে বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আল্লাহ বললেন, আমার উপরে ভরসা করে, হাসবি আল্লাহ, আমি আল্লাহ যথেষ্ট। এই কথা চিন্তা করে 2 রাকাত সালাত পড়ে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবেন, দরজার কাছাকাছি গিয়ে বলছেন, আল্লাহ তাআলা, বের হয়ে যেতে চাই, আপনি বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই। অন্তরে প্রশান্তি পাচ্ছি না, আপনি যদি কোনো বাহ্যিক প্রোটেক্ট আমাকে দিতেন, আত্মরক্ষা করবার জন্য কিছু করতে বলতেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, পয়গম্বর আরবি বন্ধু আমার, তাহলে হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, হাতের মধ্যে কিছু বালি নিতে পারো, হাতের মধ্যে কিছু কঙ্কর নিয়া, হাতের মধ্যে কিছু বালি নিয়া আমার কোরআন থেকে তেলাওয়াত করে এর মধ্যে ফুঁক দিয়া আপনি নিক্ষেপ করার দায়িত্ব তোমার। সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। রাসূল পাক ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমি যদি দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করতে যাই, কাফেররা তো পুরা ঘরের চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে, ডাইনে বামে সামনে পিছে সকল দিকে কাফের। আমি নিক্ষেপ করব একদিকে, অন্যদিকের কাফেররা তো আমাকে আঘাত করে মেরে ফেলবে, কারণ একদিকে দিলে তো একদিকেই যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধুরে, আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছাইয়া দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। রাসূল পাক আল্লাহর উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে বালির মধ্যে অথবা কঙ্করের মধ্যে ফুঁক দিয়া দরজা খুলে সামনের দিকে মারলেন। মারতে দেরি হয়েছে, তাকাইয়া দেখেন সামনে টাইনের পিছনে সকল দিকের কাফেররা চোখগুলাকে রগড়াতে লাগলো, চোখগুলাকে মুছতে লাগলো। লম্বা কথা সংক্ষেপ করে বুঝাবার জন্য বলছি,
এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কাফেররা ধরতে পারল না। আল্লাহ তাআলা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, ওই দিন পুরা দুনিয়ার কাফেররা আপনার ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে অস্ত্র নিয়ে আপনাকে মেরে ফেলবার জন্যে, আর আপনি শুধুমাত্র কঙ্কর নিক্ষেপ করলেন সামন দিকে। চতুর্দিকের কাফেরদের চোখে কেমনে গেল, কেমনে নিজেকে বাঁচাইতে পারলাম বুঝতে পারলাম না। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা আপনি জানেন, আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে কেমনে বাঁচালাম শোনো। আমার আল্লাহ বললেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে তুমি যখন কঙ্করগুলা হাতে নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছ, তখন ওটা তুমি তোমার হাত থেকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাই বুঝাতে চাইলাম, কোরআন যদি তেলাওয়াত করেন, রব বলেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তব চুম্বক। কোরআনকে যদি সঙ্গে রাখতে পারেন, কোরআনকে যদি বিশ্বাস করে বুকে ধারণ করতে পারেন, সাথে রাখতে পারেন, ওটা দুনিয়াও যদি তোমার আমার দুশ্মন হয়ে যায়, রব বলছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ জোরে পড়েন। হযরত চলে এসেছেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য নসিহা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই জন্য আমরা কথা এখানেই সংক্ষেপ করে দিলাম। আমার জন্য দোয়া